লিকুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফা, প্রত্যেক গোত্রের কিছু কিছু মানুষ কেন আলাদা হয় না? যারা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, যারা গভীর ইলম অর্জন করবে, কোরআনের আয়াতের অনুবাদ জানবে, আয়াত থেকে মাসআলা জানবে, হাদিসগুলো পড়তে জানবে, হাদিস থেকে মাসআলা জানবে, ইস্তেমবাত জানবে, ইস্তেমবাতের তরিকা জানবে, ইজতিহাদ জানবে, ইজতিহাদের পদ্ধতি জানবে, ইমামগণ থেকে বর্ণিত মাসাইলগুলো নকল করা জানবে, মানুষের সমাজের সমাধান দিতে জানবে। এই জাতীয় গভীর জ্ঞানের অধিকারী আলেম সমাজে সবাই হয়ে যাবে, এটা আল্লাহ বলেন নাই কিছু লোক হবে। এটা হওয়া ফরজে কিফায়া, ফরজে আইন না। সকল প্রয়োজনে, নিজের প্রয়োজনে ইলম অর্জন করা ফরজে আইন, জাতির প্রয়োজনে ইলম অর্জন করা ফরজে কিফায়া। এবার আমি উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। আলেম যারা, তারা নিজের প্রয়োজনে ইলম অর্জন করার পাশাপাশি জাতির প্রয়োজনে ইলম অর্জন করে। কথা কি বুঝতেছেন? যেমন যারা নিজের প্রয়োজনে ইলম অর্জন করে, তারা নিজে যদ্দূরের সম্মুখীন হয় এদ্দূর ইলম অর্জন করবে, এর বাহিরে অর্জন করার দরকার নাই। আপনার জীবনে আপনি ব্যবসা করেন না, ব্যবসার মাসআলা শিখা আপনার জন্য ফরজ না। আপনি জীবনে যাকাত দিবেন না, যাকাতের মাসআলা অর্জন করা আপনার জন্য ফরজ না। কথা বুঝতেছেন? তাহলে যেই ব্যক্তির যেই দিনে যেই মাসআলার প্রয়োজন হবে, সেই ব্যক্তি সেই দিনে সেই মাসআলার ইলম অর্জন করা ফরজ হবে। এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। পক্ষান্তরে কিছু লোক আছে যারা নিজের জন্য না, জাতির জন্য ইলম হাসিল করে। যেমন আপনারা এখানে যারা আছেন, আপনারা পুরুষ না মহিলা? সবাই বলেন। আপনাদের কি মাসিক হয়? যদি না হয় তাহলে মাসিকের মাসআলা আপনার জন্য শিক্ষা করা ফরজ নয়। কেন? আপনার ইলম অর্জন করা নিজের জন্য, নিজের প্রয়োজন নাই, কেন অর্জন করবেন? সুতরাং মাসিকের মাসআলা অর্জন করা পৃথিবীর কোনো পুরুষের জন্য ফরজ নয়। কিন্তু আপনি এখানে আলেমগণকে জিজ্ঞেস করেন, মালাবুদ্দায় মাসিকের মাসআলা পড়ছেন কিনা? মালাবুদ্দায় পড়ছেন কিনা? নুরুল ইসে পড়ছেন কিনা? ফিকুল মুয়াসসারে পড়ছেন কিনা? কানসুদ্দা কায়কে পড়ছেন কিনা? শরফে কায়া পড়ছেন কিনা? হেদায়ায় পড়ছেন কিনা? মিশকাতে শুরুয়াতে পড়েছেন কিনা? তিরমিজি শরহের মধ্যে পড়ছেন কিনা? ওরে ভাই, আমি যে 10টা কিতাবের মধ্যে মাসিকের মাসআলা পড়ছি, আমার তো জিন্দেগিতে মাসিক হবে না, আমি কেন শিখলাম? কেন শিখলাম? ওই আপনাদের মহিলাদের মাসিক সমস্যার সমাধান দেওয়ার জন্য। কথা কি বুঝতেছেন? তাহলে আমার এই বহসটা পড়া, এটা কি নিজের জন্য না জাতির জন্য? আর আপনি যে নামাজ শিখলেন, নিজের জন্য না জাতির জন্য? সুতরাং সারা পৃথিবীর সকল মুসলমান সাধারণরা নিজের জন্য, নিজের প্রয়োজনীয় প্রয়োজন আমল ইলম অর্জন করা ফরজ। আর দেশের সাধারণ কিছু মানুষ, অসাধারণ কিছু মানুষ, তারা কোরআন হাদিসের গভীর ইলম অর্জন করবে, নিজের জন্য নয়, জাতির জন্য। তার মানে উলামায়ে কেরাম জাতির জন্য ইলম অর্জন করেছে। জাতি তুমি আলেম থেকে বিচ্ছিন্ন হলে হোঁচট খাবা, অ্যাক্সিডেন্ট করবা। ফালা হাদিয়া লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون. وقال تعالى: ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما.
وقال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মিয়াহাটি মাহবুবিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা গালিমপুর নবাবগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 2024 এর আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দ্বীনের মোহাব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে বসে দ্বীনি আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আগ মুহূর্তে বক্তব্য দিলেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, মিজান সাহেব। তিনি আমাদেরকে লাস্ট যে একটা বিষয়ে উদ্বুদ্ধ করলেন, আহ্বান করলেন যে আলেম ওলামার সাথে আমরা থাকব, আলেম ওলামায় কোনো ব্যাপারে ডাকলে আমরা জমায়েত হব। কেন? উনি ওনার মতো করে আহ্বান করেছেন। উনি ছোট থাকতেই ওলামায়ে কেরামের সাথে যুক্ত ছিলেন, আলেম ওলামার সঙ্গে ছিলেন, 10 জনকে সঙ্গে থাকার জন্য বলেছেন। কেন আমরা আলেম ওলামার সাথে কেন থাকব? প্রথম প্রশ্ন হলো, আমরা আলেম হব না কেন? দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা আলেম হতে না পারলে আলেমের সাথে থাকবো না কেন? কথা কি বুঝতেছেন? আপনাকে আমি আলেমের সাথে থাকতে বলবো দ্বিতীয়বার, প্রথমবার বলবো আলেম হয়ে যেতে। আমি কি আলেমের সাথে থাকতে বলবো না আলেম হতে বলবো? আগে প্রস্তাব কোনটা? আলেমের সাথে থাকো না আগে প্রস্তাব আলেম হয়ে যাও? বলেন বলেন, আলেম হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আলেম হয়ে যাও, এরপরে আখের আও মুঈনান, আলেমের সহকারী সহযোগী হয়ে যাও, মুহিব্বান, আলেমকে ভালোবাসো, মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। প্রথম কি? আলেমের সাথে থাকো, এটা না আলেম হও। সুতরাং মিজান ভাই আহ্বান করেছেন যারা আলেম হন নাই তাদেরকে আলেমের সাথে থাকার জন্য। যেহেতু উনি আলেম, আপনি তো আলেম না, উনি আলেম না, উনি ওনার দায়িত্ব পালন করেছেন। আমি আলেম, আমার দায়িত্ব হলো মিজান ভাই সহ দেশের সব মানুষ আলেম হয়ে যান, কারণ আমি যা হয়েছি আমরা তা হন। আর উনি আলেমের সাথে ছিলেন, আপনাদেরকেও বলেছেন আলেমের সাথে থাকেন। দুজনের জায়গা থেকে রাইট আহ্বান করছি। প্রথম প্রশ্ন হলো, আলেম হবেন না কেন? এখানে প্রথমত আমি 2 মিনিটে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বুঝাই আপনাকে। সমাজে 2 ধরনের লোক আছে, সাধারণ, অসাধারণ। সমাজে কয় ধরনের লোক আছে? সাধারণ, অসাধারণ। সাধারণ বলেন, অসাধারণ বলেন, সকলেরই আল্লাহর ইবাদত করতে হয়। আমার কথা বুঝেন? সাধারণ বলেন, অসাধারণ বলেন, সকলেরই কার ইবাদত করতে হয়? আল্লাহর ইবাদত করতে হয়। ইবাদত হলো দায়িত্ব, ইবাদত হলো ডিউটি, ইবাদত হলো কর্ম, ইবাদত হলো ব্যস্ততা, জীবনের মূল উদ্দেশ্য। কথা কি বুঝতেছেন? প্রতিটি কর্ম করার জন্যে কর্মের সম্পর্কে 2টা বিষয় জানা আবশ্যক। প্রতিটি কর্ম করার জন্যে কর্ম সংক্রান্ত 2টা বিষয় জানা আবশ্যক। এই পিছনের লোকেরা আমার কথা বুঝতেছেন? বলেন, বুঝেন? খুব ভালো করে খেয়াল করবেন।
প্রতিটি কর্ম করার আগেই কর্ম সম্পর্কে কয়টা বিষয় জানা আবশ্যক? বলেন। 1, কর্মের পদ্ধতি। 2, কর্ম করার লাভ, কর্মের ফায়দা, কর্মের ফজিলত। কটা বিষয় জানা লাগবে? মনে করেন আপনি আমার গাড়ি চালাবেন, আমি বললাম যে ভাই একজন ড্রাইভার লাগবে, আপনি দাঁড়ায় বললেন আমি করব কাজ। জিজ্ঞেস করলাম ড্রাইভিং পারেন? আপনি বললেন জি না পারি না। তা আপনাকে ড্রাইভার নেবে কে? ড্রাইভারই করতে হলে ড্রাইভিং সিস্টেম জানতে হবে, এটা হলো 1 নম্বর কাজ। যদি পদ্ধতি না জানেন কর্ম করতে পারবেন না। কথা কি বুঝতেছেন? 2 নম্বর, আপনাকে জানতে হবে যে আমার গাড়ি চালাইলে 1 মাসে আপনি কত বেতন পাবেন, এটা আমাকে জিজ্ঞেস করতে হবে। আপনি যে আমার দিয়ে গাড়ি চালাবেন, আপনি আমাকে 1 মাস ব্যবহার করবেন, প্রতি মাসে আমাকে বেতন কত দিবেন, এটা আপনার জানতে হবে। যদি না জানেন তবে কর্মের স্পৃহা জাগ্রত হবে না। তাহলে আপনার কর্মের পদ্ধতি না জানলে কর্ম করার যোগ্যতা আসবে না। 2 নম্বর, কর্মের ফায়দা বা ফজিলত না জানলে কর্মের স্পৃহা জাগ্রত হবে না। সুতরাং প্রত্যেকটা কর্মের জন্য প্রথমত কর্মের পদ্ধতি জানা আবশ্যক, দ্বিতীয়ত কর্মের লাভ জানা আবশ্যক। এবার আসেন, আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি? ইবাদত। বলেন, আমাদের মূল ডিউটি কি? এটা আমাদের কর্ম। বলেন, এটা আমাদের কর্ম। সুতরাং একজন মানুষ 24 ঘন্টায় যা যা ইবাদত করবে, ওই ব্যক্তির জন্য 24 ঘন্টার ইবাদতের পদ্ধতি জানা ফরজ, 24 ঘন্টার ইবাদতের ফজিলত জানা ফরজ। এজন্যই নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানকে দ্বীনের ইলম অর্জন করা ফরজ। কেন? কারণ হলো সে প্রত্যেক মুসলমান দ্বীনের আমল করতে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে। বন্দেগী যদি তোমার করতে হয়, এটাই যদি তোমার ডিউটি হয়, এটাই যদি তোমার জীবনের উদ্দেশ্য হয়, এটাই যদি একমাত্র কর্ম হয়, তো এই কর্মের পদ্ধতি আর ফজিলত জানাও তোমার জন্য ফরজ। এবার আমি আপনাকে বললাম আলেম হন। এই আলেম হওয়া এটা হলো অসাধারণ এর কাতারে, আর এলেম অনুপাতে প্রতিদিনের আমল করা এটা সাধারণের কাতারে। সাধারণদের জিম্মাদারি হলো আলেম হও, পুরো বড় আলেম হও, এটা না। সাধারণের জিম্মাদারি হলো তোমার 24 ঘন্টা অতিবাহিত করার পদ্ধতি জানো, ফজিলত জানো। কথা কি বুঝতেছেন? আপনি আপনার জন্যে প্রত্যেকের নিজের জন্যে নিজের আমলের পদ্ধতি এবং ফজিলত জানবে। আজকে ফজরে নামাজ পড়বো, নামাজ কিভাবে পড়তে হয়, কিবলামুখী হয়ে নামাজ পড়তে হয়, নামাজের আগে কি করতে হয়, 60টা শর্ত পূরণ করতে হয়, নামাজের ভিতরে কি করতে হয়, 2 রাকাত নামাজে 60টি মাসআলা অবলম্বন করে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই যে যাবতীয় মাসআলাগুলো, এগুলো প্রত্যেক মুসলমানের নামাজে তাকবীরে তাহরিমা পড়ার আগেই শিখে আসতে হবে। কারণ ওই ব্যক্তি যদি নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহার জায়গায় আত্তাহিয়াতু পড়ে, পাশের লোকটাকে জিজ্ঞেস করতে পারবে না, আমি তো সূরা ফাতিহা না পড়ে আত্তাহিয়াতু পড়ছি, কি করতে হবে এই প্রশ্ন সে নামাজের ভেতরে জানতে পারবে না, জিজ্ঞেস করতে পারবে না। সুতরাং এই কর্ম শুরু করার আগেই তাকে এই কর্মের পদ্ধতি জেনে আসতে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এবার আমার প্রস্তাব, 1 নাম্বার, সকল মুসলমান নিজের প্রয়োজনে ইলম অর্জন করা ফরজ। সকল মুসলমান, বলেন সকল মুসলমান নিজের প্রয়োজনে ইলম অর্জন করা ফরজ। কার প্রয়োজনে? নিজের প্রয়োজনে। পক্ষান্তরে আমি আগেই বলেছি 2 ধরনের মানুষ, সাধারণ, অসাধারণ। অসাধারণ তারা